হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের জিম্যাট স্পেশাল ক্লাসের অ্যালজেব্রা টপিকের উপর কিছু কথাবার্তা বলবো। সো অ্যালজেব্রা বলতেই আমরা নর্মালি বুঝি হচ্ছে এক্স, রাইট? এক্স অথবা হচ্ছে একটা আননোন কোয়ান্টিটি বেসিক্যালি। সো লেটস সে এটা হচ্ছে এক্স অ্যান্ড আমরা হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল ধরে নিই ওয়াই, মানে দুইটা আননোন কোয়ান্টিটি নিয়ে আর কি যদি আমরা কথা বলি, একটা হচ্ছে আমাদের এক্স কোয়ান্টিটি, একটা হচ্ছে আমাদের ওয়াই কোয়ান্টিটি। এখন এই এক্স ওয়াই নিয়ে আমাদের অ্যালজেব্রার কয়েকটা মজার মজার জিনিস আছে। তার মধ্যে একটা হচ্ছে ধরেন আপনাকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর হচ্ছে সাপোজ কিছু একটা হচ্ছে আপনাকে দিছে এক্স প্লাস ওয়াই এর জন্য, অ্যান্ড হচ্ছে এক্স প্লাস ওয়াই এর জন্য দিয়েছে, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দিয়ে রাখছে, অ্যান্ড আপনাকে বের করতে বলছে এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট। সাপোজ এরকম হচ্ছে, কিন্তু ম্যাথ কিন্তু আমাদের জিম্যাটে বলেন বা চাকরির পরীক্ষায় বলেন, যেখানেই বলেন সেখানে কিন্তু এই ধরনের ম্যাথ দেয় নর্মালি, যে হচ্ছে আপনাকে দুইটা ইকুয়েশনস দিয়ে রাখছে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই, আপনাকে ডিফাইন করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স অথবা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। ওকে, অথবা আরেকটা হইতে পারে, ধরেন আপনাকে হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু দিতে পারে, এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে আপনাকে হচ্ছে বের করতে বলছে যে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত। সো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি অথবা কিভাবে সলভ করে সেটা নিয়ে আজকের আমাদের কথাবার্তা। সো শুরুতেই আমরা হচ্ছে কয়েকটা ইকুয়েশন পড়ে নিব। ইকুয়েশন হচ্ছে খুব ইজি, এ প্লাস বি মানে দুটো ভ্যারিয়েবল আর কি, হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? আর যদি হচ্ছে আমি এখানে এ মাইনাস বি বলি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করবেন আপনারা যে এই দুইটা ইকুয়েশনে কিন্তু বি স্কোয়ার আর এ স্কোয়ারটা কিন্তু কমন। এক জায়গায় হচ্ছে 2ab আপনার প্লাস হয়েছে, আর এক জায়গায় হচ্ছে 2ab মাইনাস হয়েছে। তাহলে এই জিনিসটা আমি ইউজ করে আমি কিন্তু এবি দিয়ে একটা ইকুয়েশন আনতে পারি। ধরেন যে আমি যদি হচ্ছে এই পাশের টার্মটাকে জাস্ট অ্যাড করে দিই, এই নিচের টার্মটাকে আমি হচ্ছে জাস্ট অ্যাড করে দিতে চাচ্ছি। সো যদি এটাকে আমি অ্যাড করি, আই উইল গেট 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, রাইট? আর এই পাশে আমি কি পাচ্ছি? এই পাশে পাচ্ছি হচ্ছে আমি এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আপনারা চাইলে এই যে এইখান থেকে একটা ইকুয়েশন আরেকটা জেনারেট করতে পারেন। সেইটা হচ্ছে আমি যদি লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ডিভাইডেড বাই 2। ওকে, এটা ছিল হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন বলতে পারেন। আমি এটাকে হচ্ছে মানে মোটামুটি কয়েকটা ম্যাথ সলভ করার জন্য ইউজ করতে পারি, যখন ধরেন হচ্ছে আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে বলতে পারে। ওকে, যে আপনাকে এ প্লাস বি, এ মাইনাস বি দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে বললো, তখন জাস্ট এই ইকুয়েশনগুলো ইউজ করলেন। অথবা আরেকটা আছে হচ্ছে যদি আপনি ঠিক এই যে আগে যে পেজটা ছিল এই পেজে যদি এটা এখানে প্লাস না করে আপনি মাইনাস করতেন। সো লেটস সে আমি এটা মাইনাস করছি, তাহলে যদি মাইনাস হয় তাহলে আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, রাইট? তাহলে তখন এ স্কোয়ার বি স্কোয়ার বাদ হয়ে যাবে, জাস্ট থাকবে হচ্ছে 4ab, আর এখানে হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে তখন কি হবে? আই ক্যান সে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ab। এটাও কিন্তু একটা ভালো ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো আমরা ইউজ করতে পারি, যে হচ্ছে আপনাকে ধরেন এ প্লাস বি এর ভ্যালু দিচ্ছে, এ প্লাস এ মাইনাস বি এর ভ্যালু দিচ্ছে, যেটা আমরা আগে এক্স ওয়াই বলছিলাম, এখন এ বি বলতেছি আর কি। সো তখন হচ্ছে আপনাকে এ বি এর ভ্যালু বের করতে হইতে পারে। সো ধরেন এই ইকুয়েশনগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন, মানে স্পেশাল ইকুয়েশনস আর কি। আর এগুলো তো ইন জেনারেল ইকুয়েশন, তাই না? এটা হচ্ছে ধরেন 1 নাম্বার ইন জেনারেল, এটা হচ্ছে 2 নাম্বার ইন জেনারেল, ঠিক আছে? এই গেল। এরপরে আমরা যেটা দেখব যে যদি আমাকে ধরেন এ প্লাস বি হোল স্কোয়ারের ইকুয়েশন দেওয়া থাকে, আমি কিন্তু জানি এ প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আর 2ab আছে প্লাস আকারে। বাট যদি আমি এ মাইনাস বি বের করতে চাই, আই নিড মাইনাস 2ab। সো আমি এটাকে লিখতে পারি এভাবে, বা আমি যদি হচ্ছে ধরেন এর থেকে মাইনাস 4ab করি, আই উইল গেট এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু রুট ওভার এ
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এই ধরনের ইকুয়েশনস আমরা আনতে পারি। এটা কিন্তু জাস্ট আপনার মনে করেন যে এই যে এখানে যে 1 নম্বর ইকুয়েশনটা ছিল না, 2 নম্বর ইকুয়েশনটা ছিল, জাস্ট এটা সাইড চেঞ্জ করছি। এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, জাস্ট এটাকে যদি এ পাশে নিয়ে আসেন ইউ উইল গেট a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে কিন্তু আমরা a মাইনাস বি থেকে a প্লাস বিতে শিফট করতে পারি। সো এই ধরনের ইকুয়েশনসগুলো আমার মোটামুটি অ্যালজেব্রার যে এমসিকিউ টাইপ কোশ্চেন্স দেয়, এমসিকিউ টাইপ কোশ্চেন্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এখন যদি আমরা একটা ম্যাথ করি, ধরেন আপনাকে বলছে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 অ্যান্ড x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3, এরকম একটা ম্যাথ দিছে। ওকে, সো এটা আমরা কীভাবে সলভ করব? এর জন্য আমার দুইটা মেথড আছে। আমি যদি হচ্ছে দুইটা মেথডের কথা বলি, মেথড এ এটা হচ্ছে আপনার প্রতিস্থাপন, আর বি নাম্বার হচ্ছে অপনয়ন। এলিমিনেশন, সাবস্টিটিউশন। এই দুইটা মেথড নিয়ে আমরা একটু কথা বলবো, কিভাবে আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটা এই দুইটা মেথড দিয়ে সলভ করতে পারি। সো দেখেন আপনার, আমি যদি ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে দেখি প্রতিস্থাপন, তার মানে আমাকে হচ্ছে কোনো একটা কিছু সাবস্টিটিউট করে দিতে হবে, তাই না? কোনো একটা কিছু প্রতিস্থাপন করতে হবে। তো দেখেন আমি কি প্রতিস্থাপন করব, আমার কাছে আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 বলছিলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি x ইজ ইকুয়ালস টু 5 মাইনাস ওয়াই, অ্যান্ড দেন আমার কাছে যে সেকেন্ড ইকুয়েশন ছিল x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3, আমি জাস্ট x এর ভ্যালুতে এটা বসাই দিব। তাহলে 5 মাইনাস ওয়াই এইটা কিন্তু x এর ভ্যালু ছিল, আর মাইনাস ওয়াই যে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3। সো 5 মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 3, এটা 2y, এটা একটু ঝামেলা হয়েছে, 2y, বা এখান থেকে যদি আমি ওয়াইটা বের করতে চাই তাহলে 2yটা ওদিকে দেন, 5 এদিকে আনেন, ইউ উইল গেট y ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমি ম্যাথ সলভ করতে পারি। y ইজ ইকুয়ালস টু 1 পাইলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি জাস্ট যে কোনো একটা ইকুয়েশনে যেহেতু x প্লাস ওয়াই 5 দেওয়া আছে, সো সে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5, দেন x উইল বিকাম 5 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 4। এভাবে কিন্তু আমি x and y এর ভ্যালুটা বের করতে পারি। এটা কোন পদ্ধতি ছিল? সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। ওকে, আর যদি আমার পরে যেটা ছিল অপনয়ন পদ্ধতি, অপনয়নের জন্য নর্মালি হচ্ছে এই ধরনের ম্যাথ ইউজ করা হয় না। মানে দেখেন x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই টার্মটাতে কিন্তু x and y এর কোএফিসিয়েন্ট সেম, তাই না? কোএফিসিয়েন্টস মানে হচ্ছে সহগ, x এর সহগও 1, y এর সহগও 1। সো এই ক্ষেত্রে আমরা নর্মালি প্রতিস্থাপন ম্যাথ করি, বাট যদি কোএফিসিয়েন্টগুলো ডিফারেন্ট হয় তখন হচ্ছে আমরা অপনয়নে যাই। কেমন? ধরেন আপনাকে বলা আছে 5x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 7। আপনি যে এগুলা প্রতিস্থাপন দিয়ে করতে পারবেন না তা কিন্তু না, আপনি প্রতিস্থাপন দিয়ে করতে পারবেন, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ম্যাথটাকে সহজ করা। সো আমরা কীভাবে ম্যাথটাকে সহজ করি দ্যাট ম্যাটার্স। সো 5x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 7 অ্যান্ড সে হচ্ছে 9x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 3, এরকম একটা ম্যাথ দিচ্ছি আপনাকে যে 5x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 7, 9x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 3। সো এখন এখান থেকে আপনাকে আমি x and y টা বের করতে বলছি, ইটস কোয়াইট টাফ, লাইক আপনার কোএফিসিয়েন্টগুলো সেম না। সো তখন আমি যেটা করি, আমি কোএফিসিয়েন্টগুলো সেম করার চেষ্টা করি। ধরেন এর কোএফিসিয়েন্ট আছে 9, এর কোএফিসিয়েন্ট আছে 5, আমি করব কি এই পুরো ইকুয়েশনটাকে আমি হচ্ছে 9 ডিভাইডেড বাই 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেব ইনটু দিস। যখন আমি 9 ডিভাইডেড বাই 5 দিয়ে পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব, আই উইল গেট, আপনি চাইলে এটাকেও হচ্ছে 5 ডিভাইডেড বাই 9 করতে পারেন। জাস্ট আমি এক্স এর কোএফিসিয়েন্টকে 5 বানাইতে চাচ্ছি। এখানে চাইলে আপনি এখানে যদি আপনি কিছু করতে চান আপনাকে 5 বানাইতে হবে, এখানে যদি আপনি কিছু করতে চান আপনাকে 9 বানাইতে হবে, কারণ আমি এক্স এর কোএফিসিয়েন্টটাকে সেম করতে চাচ্ছি। আপনারা চাইলে ওয়াই এর কোএফিসিয়েন্টও সেম করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কি করতে চাচ্ছেন। তো এখন দেখেন এখানে হচ্ছে তাহলে 9x প্লাস 27 by 5y is equals to 63 by 5.
ওকে, আর ওই ইকুয়েশনটা আমি জাস্ট নিচে লিখে দিচ্ছি যে 9x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 3। আমি যেহেতু নর্মালি র্যান্ডমলি ম্যাথ দিয়েছি, সো আমার ভ্যালুসগুলো অতটা সুন্দর আসেনি, ইন্টিজার্স ভ্যালু আসেনি, অথবা ধরেন যে হচ্ছে আপনারা যে ইজিলি সলভ করতে পারবেন এমন ভ্যালুস আসেনি। বাট যখন আপনাদের এমসিকিউতে এগুলো দেওয়া থাকবে, আই হোপ সো যে হচ্ছে আপনাদের ইজি ভ্যালুস দিবে, যেগুলো আপনারা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারেন। সো এবার আমি জাস্ট মাইনাস করে দিব, মাইনাস মাইনাস মাইনাস, অ্যান্ড হোয়াট আই উইল গেট, এইটা তো বাদ। সো 27/5, 27/5 একটু চিন্তা করেন, 25 হয় হচ্ছে 5, আর 26 হয় হচ্ছে আপনার 5.2, অ্যান্ড 27 হয় হচ্ছে 5.4। তাহলে 5.4 মাইনাস 2, ইট ইজ 3.4, y ইজ ইকুয়ালস টু, এখানে কত হবে 12.6, তাই না? 12.6 মাইনাস 3 হচ্ছে 9.6, তাহলে y ইজ ইকুয়ালস টু হচ্ছে আপনার 9.6 ইজ ডিভাইডেড বাই 3.4, যেটাকে আপনারা চাইলে লিখতে পারেন যদি আপনি হচ্ছে 2 দিয়ে কাটেন আর কি। 2 দিয়ে যদি আপনি ভাগ করেন, ইউ উইল গেট কত, এখান থেকে কত পাবেন 4.8, রাইট? 9.6 থেকে পাবেন 4.8 ইজ ডিভাইডেড বাই 1.7। সো এটা হয়তো আপনাকে ওখানে ভগ্নাংশ আকারে দিতে পারে, মানে ফ্র্যাকশন আকারে অ্যান্সার দিতে পারে যদি এরকমই চায় যে 48 ইজ ডিভাইডেড বাই 17, এটা হচ্ছে আপনার ওয়াইয়ের ভ্যালু। এই ওয়াইয়ের ভ্যালুটা আপনি জাস্ট এইবার ওই যে আমার যে প্রতিস্থাপন পদ্ধতি ছিল ওর মতো জাস্ট এখানে যে কোনো একটা জায়গায় পুট করেন এখানে, অথবা আপনি চাইলে হচ্ছে এই ইকুয়েশনটা দিতে পারেন আর কি, এই ইকুয়েশনে দিতে পারেন, যে কোনো একটা ইকুয়েশনে সেট করে দিলেই আপনি হচ্ছে এক্সট্রা বের করতে পারবেন। বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে ছিল আমাদের প্রতিস্থাপন আর অপনয়ন পদ্ধতি। আজকে ক্লাসটা আমরা এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ সকলকে।